নবীকে অপশন দিয়েছে। আমার নবীকে আল্লাহ বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জমিনে যাবেন নাকি আরশে থাকবেন? আরশ আমার কাছে আরজি করেছে আপনাকে আরশে রাখার জন্য, কারণ আরশে থাকলে আরশ ধন্য হবে। আপনি নবীকে পেয়ে আজকে আরশ খুশি, এজন্য আপনি যদি অনুমতি দেন আপনি আরশ আজিমে থাকবেন। রসুল, আপনি আপনার অপশন বেছে নেন, আপনি কি জমিনে যাবেন না আরশে থাকবেন? আমার নবী বললেন, আমি জমিনে চলে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন কেন বেছে নিলেন? আরশ উত্তম না? আরশ তো আল্লাহর খুশুসি জগৎ। এই জগতে কোনো পাপ নাই, এই জগতে কোনো গন্ডগোল নাই, এই জগতে কোনো মারামারি নাই, এই জগতে কোনো হানাহানি নাই, এই জগতে কোনো চাষবাস নাই, এই জগতে কোনো হানাহানি নাই, এই জগতে ব্যবসা বাণিজ্য নাই, শুধু ইবাদত আর ইবাদত। আরশের শান হচ্ছে শুধু আল্লাহর ইবাদত করা। তো নবী ওখানে তাইকা হাঙ্গামার দেশে কেন নবী আসলেন? তখন নবী জবাব দিয়েছিলেন যে আমি তো আরশে থাকবো, আরশে তো আমার সিদ্দিক আকবর থাকবো না, কবরের জগতে আমি আমার সিদ্দিক আকবরকে পাবো। আমার উম্মত ছাড়া আমি থাকতে পারবো না। যারা বলেন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে রসুল প্রেম। রসুল আমাদেরকে কত ভালোবাসেন দেখেন, কত ভালোবাসেন। আর আমরা ভালোবাসা একটু দেখালেই কয় এটা বেদাত হয়ে গেছে, শিরিক হয়ে গেছে, এটা বাড়িয়ে ফেলেছেন। আমার নবীর ভালোবাসা দেখেন, বলে যে আমি তো আরশে থাকবো না, আরশে তো মানুষ আসতে পারবে না, বাংলাদেশের কোটি কোটি মানুষকে তো আরশে পাবো না, আমি মদিনার জমিনে চলে যাব, আমার কোটি উম্মত থাকবে জমিনের নিচে, আমি নবীও থাকবো জমিনের নিচে। আমি তাদের জন্য জমিনে চলে যাচ্ছি। হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। এজন্য আমি নবী অপশন বেছে নিয়েছি জমিনে কবরের জগতে থাকবার জন্য।